নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সব্বাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, অবশেষে কলকাতায় যাওয়ার দিনটি এসেই পড়ল। এমনিতে তো আমার সমস্ত কিছুই গোছানো-গাছানো সবকিছুই হয়ে গেছে। একটু দুধ ছিল সেটাই গরম করে রাখলাম। আমাদের বেরোনোর টাইম বাড়ি থেকে সন্ধ্যা ৬টায়। তখন বাবু এই দুধটা খেয়েই বেরোবে। আর এই দেখুন এদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এইখানে রয়েছে ৩টে ব্যাগ। আরও একটা ব্যাগ হবে যাওয়ার সময় ৩টে কম্বল ৩ জনের জন্য একটা ব্যাগে ভরে নিয়ে যাব। এসিতে টিকিট হয়েছে তবুও ভাবলাম কম্বল সাথে করে নিয়ে যাওয়াই ভালো। কেমন কি দেয় যদি নোংরা থাকে সেই কারণে। এই হয়েছে একটা ট্রলি আর আমার হাতের এটার মধ্যে সমস্ত রকম সোয়েটার আছে। আরও এই যে ব্যাগটা নিচেই এটার মধ্যেও অনেক সোয়েটার আছে। তবে যে বেগুনি কালারের ব্যাগটা ওটাই না ভরার সময় আমি ব্যাগটার ফিতে ঠিকই ছিল, তবে ভরার পরে দেখি যে ফিতেটা কেমন একটা হয়ে যাচ্ছে। এই দেখুন, দাঁড়ান একটু এটাকে সেলাই করতে হবে। যাই হোক, এখন ওই বিকাল 4টে মতো বাজে। এরপরই রেডি হব, সব কিছু গোছাবো। ওহো, আলমারিতে তো তালাই দেওয়া হয়নি, এখন আলমারিটাও তালা দিয়ে নিই, দাঁড়ান। আর আমার বর এখনও একটুখানি অসুস্থ আছে, মানে মোটামুটি অসুস্থ, পুরোপুরি ঠিক হয়নি। ওষুধ এখনও চলছে। ও বাইরে শুয়ে আছে, তার মধ্যে আমি ভাবলাম এখন ভিডিওটাও করে নিই। জানেন তো এইবার ব্যাগ একটু বেশিই হয়েছে, যেহেতু শীতকাল সেই কারণে একটু সোয়েটার কম্বল এইসবের জন্য ব্যাগ একটু বেশিই হয়ে গেছে। এই যে তালা দেওয়া হয়ে গেল, আধা ঘন্টা পরে রেডি হব, তারই মধ্যে দেখুন সন্ধ্যা 6টার দিকে গাড়ি চলে এসেছে একদম পারফেক্ট টাইমে। তখন আর তাড়াহুড়োয় ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক ব্যাডিং ছিল, হাতে করে আনতে হচ্ছিল সবাই মিলে। তারপর গাড়িতে উঠে এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আর আমার কেন জানি না এই গাড়িটায় খুব বমি পাচ্ছিল। অর্ধেক রাস্তা তো বাবুর সাথে আমি বাইকেই এসেছি, তারপর মেডিকেলে বাইকটা রেখে গাড়িতে উঠেছি। আর 5 মিনিট হয়তো লাগবে স্টেশনে পৌঁছাতে। এই দেখুন এই গাড়িটাতে করে আমরা এসেছি স্টেশন অবধি। এখন সমস্ত ব্যাডিং আমরা স্টেশনের ওপর উঠাচ্ছি আর বাবু এখন টিকিট কেটে নিচ্ছে, লোকাল টিকিট। আমাদের মেন ট্রেন হলো কাল, মানে 1 তারিখ দুপুর 2:30-টের দিকে। আর আজ হলো 30 তারিখ। তো 30 তারিখে সন্ধ্যার দিকে আমরা এখান থেকে লোকাল ট্রেনে করে রাতের ওই ট্রেনটা ধরেই আমরা জয়পুর পৌঁছে যাব। সকাল থেকে দুপুর অবধি আমাদের বাড়ি আছে জয়পুরে, আপনারা তো জানেনই, সেখানে থাকবো। তারপর 2:30-টের ট্রেনটা ধরে কলকাতায় রওনা হব। তো দেখুন, রাতে কালকেই চলে এসেছি, তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। ওই 1টা বেজে গেছিলো বাড়িতে পৌঁছাতে। তারপর আমরা আন্টিদের বাড়িতেই ছিলাম, মানে মামনির ফ্রেন্ডের বাড়িতে। আমাদের ঘর যেহেতু অনেক দিনই খালি আছে ওই এপ্রিল মাস থেকে, সেই জন্য অনেক নোংরা পড়েছে। তারপর ঘুরতে এলাম, একটু ভাবলাম বাড়ির কাছেই এসেছি যখন একটু দেখা করে আসি বাড়িটার সাথে। তো এই হলো ছাদের উপরের রুমটা। চলুন এবার আমি বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর আমি না এটা একটু মিউজিক সেট করে দিয়েছিলাম, ভয়েস ওভার একদমই দিতে পারছি না কারণ আমি ট্রেনে আছি। তো নয়েজ আসবে, অনেক আজে বাজে শব্দ আসবে সেই কারণে। তো সব জায়গায় তালা দেওয়া, কারণ আমরা এখানে সব সময় তো থাকি না, তাই সব গেটেই তালা দেওয়া।
এটা হচ্ছে আমাদের বাড়ির গেটের সাইডটা, মানে ফ্রন্ট সাইডের ভিউটা ঠিক এই রকম। ছোট্ট করে একটা হোম ট্যুর ভিডিও দিয়ে দিলাম, চলুন এবার বেরানো যাক। বাড়ি দেখেই চলে এসেছি আন্টিদের বাড়িতে, আর এখন আমরা রেডি হচ্ছি। এখন ওই 1টা বাজতে মনে হয় 5 থেকে 10 মিনিট লেট আছে। এখন রেডি হব, তারপরে একটা 10 কি 15-র দিকে আমরা বেরোবো স্টেশনের দিকে। আর স্টেশন থেকে আমাদের ট্রেন হলো 3rd এসিতে 2:30-র সময় শিয়ালদা আজমির এক্সপ্রেসে। রাস্তার ভিউটা তো জাস্ট অসাধারণ। আর এখানে ছোট্ট একটা পার্কও রয়েছে। এই পার্কে আমি এখনো যাইনি, পরে একদিন এসে ঠিক যাব, তখন একটা ভিডিও অবশ্যই করব। তো আমরা চলেও এসেছি জয়পুর স্টেশনে। আর এখানে আমরা ওয়েট করছি বাবুর জন্য। বাবু আমাদের খাবার আনতে গেছে, আর আমার বর এখানে পেয়ারা খাচ্ছিল। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি। দেখা হবে কলকাতায় পৌঁছানোর ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।